বন্ধুরা, কনফিডেন্সের অভাবে আমাদের ইংলিশে কথা বলতে অসুবিধে হয়। আমরা ভাবি কেউ আমাদের কথা নিয়ে হাসি ঠাট্টা বা ব্যঙ্গ করতে পারে, কিন্তু আমি সেলিব্রিটিদের দেখেছি তারা কত সহজভাবে ইংলিশে কথা বলেন। আজকে এক্সাম্পল হিসেবে আমি সন্দীপ মাহেশ্বরী স্যারের একটি ইংলিশ স্পিচ নিয়েছি, যেটি আমার খুবই প্রিয়। এই স্পিচে বাক্যের সঠিক প্রয়োগের মাধ্যমে স্যার কত সহজভাবে নিজের বক্তব্যকে উপস্থাপন করেছেন, এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং এই স্পিচটাকে ফলো করে আপনিও কিন্তু নিজের ইংলিশে কথা বলার যে জার্নি, সেই জার্নিটা শুরু করতে পারবেন। তো চলুন আজকের স্পেশাল ক্লাসে। বন্ধুরা, আমার অত্যন্ত প্রিয় এই স্পিচের বিষয়বস্তু হলো আমরা নিজেদের জীবনে কি করে আরও একটু বেশি করে সুখী থাকব এবং শান্তিতে জীবনযাপন করব। হাউ টু ফাইন্ড ইনার পিস অ্যান্ড হ্যাপিনেস। প্যান্ডেমিক পিরিয়ডে প্যারিসবাসী এক যুবক স্যারকে প্রশ্ন রেখেছেন, তিনি জীবনে যা যা কিছু চেয়েছেন সব কিছুই পেয়েছেন, তাও তার ভেতরে একটু এরকম ফিলিং হয় যে কোনো কিছু এমটি লাগছে, শূন্য লাগছে, ফাঁকা মনে হচ্ছে। সব কিছু পাওয়ার পরেও কিছু একটা মিসিং। এই মিসিংটা কেন অনুভব হয়? তার উত্তরে স্যার কত সহজ ইংলিশের মাধ্যমে ভার্বের সঠিক প্রয়োগ এবং ভার্বের সিম্পল প্রয়োগের মাধ্যমে তিনি তার বক্তব্যকে তুলে ধরলেন এবং আমাদের একটা সমাধানের পথ দেখালেন। সেটাই আজকে আমাদের ক্লাসে আলোচনা করব। It's an excellent question actually, because most of the people don't even comprehend that they are empty within and they have some kind of void within. You are able to see that and feel that, so that's like a big thing in itself. বন্ধুরা, আপনারা দেখলেন স্যার কত সুন্দরভাবে নিজের বক্তব্য রাখলেন। স্যার বললেন, ইটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ইট ইজ অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। দেখুন, ইজ কথা বলতে গেলে ভার্বের প্রয়োগ। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে কথা ভার্ব হলো বাক্যের প্রাণ। কথা বলতে যাবেন তো ভার্বের প্রয়োজন হবেই। আপনার অন্য কিছুর দরকার নেই, শুধু ভার্ব দিয়ে কিন্তু একটা বাক্য কমপ্লিট করা যায়। তা দেখুন, এখানে বলেছে ইটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। এই যে ইটের পরে ইজ, এটা ইজটা হলো হওয়া ভার্ব। তারপরে দেখুন, বিকজ মোস্ট অফ দ্য পিপল ডোন্ট ইভেন কম্প্রিহেন্ড। এই যে কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড হচ্ছে করা ভার্ব। কম্প্রিহেন্ড মানে উপলব্ধি করা। দ্যাট দে আর এমটি উইদিন, দে আর, ওই যে আর, এম ইজ আর, এটা হচ্ছে হওয়া ভার্ব। দেখুন, প্রথমে ছিল ইজ, এখানে পেলাম আর, এমটি উইদিন, অ্যান্ড দে হ্যাভ সাম কাইন্ড অফ ভয়েড উইদিন। দে হ্যাভ, হ্যাভ হচ্ছে আপনার থাকা ভার্ব। তাহলে ভার্বের তিনটে অংশ আছে, একটা হচ্ছে করা, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এখানে আমরা তিন রকমই পেলাম। এবং এই স্পিচটা যত আমরা ফলো করব, দেখব যে আমাদের ভার্বের পরেই কিন্তু পুরো স্পিচটা আপনার আফল করে আছে। পুরো পিলার হচ্ছে ভার্ব। তাহলে এখানে কি বলেছেন স্যার, যে আপনার প্রশ্নটা ভীষণ এক্সেলেন্ট। অধিকাংশ লোক আমরা বুঝতে পারি না যে আমরা ভেতরের দিক থেকে এমটি। আপনি বুঝেছেন, তাই স্যার ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। The problem is that we are disconnected from the entire universe, from people around us. We feel lonely, we feel isolated, no matter where people are living, whether you are in Paris or in India or any part of the globe. People are trying to fill themselves up in different ways, but nobody is successful. স্যার বললেন, the problem is that we are disconnected from the entire universe. এখানে দেখুন, দ্য প্রবলেম ইজ, হওয়া ভার্ব ইজ। সমস্যাটা হয় যে আমরা সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। ফ্রম দ্য পিপল অ্যারাউন্ড আস, আমাদের সঙ্গে আশেপাশে যারা রয়েছে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন। আমরা এখন পাশের বাড়ি কী হচ্ছে কোনো খোঁজ রাখি না, বা খারাপ কিছু হলে আমরা যে নিজেরা ছুটে যাব সেটা সমাধানে, সেটা কিন্তু এখন হয় না। তা স্যার বলছে এটাও ওয়ান অফ দ্য cause of disconnection, one of the causes of disconnection বা সেপারেশনের যে ফিলিং, সেটা এই জন্যও হতে পারে যে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমি খোঁজ খবর আমরা রাখি না। এই যে ডিসকানেকশন বা সেপারেশনের ফিলিংটা আমাদের হয়, এই ফিলিংটা থেকে আমরা অব্যাহতি পাওয়ার জন্য আমরা কোথায় যাই? বলেছে নো ম্যাটার ওয়্যার পিপল আর লিভিং। এটা কোনো ব্যাপার না যে পৃথিবীর আপনি কোথায় বাস করছেন। আপনি বাংলাদেশে বাস করতে পারেন, আপনি ভারতবর্ষে বাস করতে পারেন, আপনি ইউএসএ বাস করতে পারেন, প্যারিসে বাস করতে পারেন। তা বলেছে ইউ আর ইন প্যারিস অর ইন্ডিয়া, আপনি প্যারিসেও থাকতে পারেন, ইন্ডিয়াতেও থাকতে পারেন, অর এনি পার্ট ইন দ্য গ্লোব, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারেন। পিপল আর ট্রাইং, ওই যে আর ট্রাইং, হওয়া ভার্ব। মানুষরা চেষ্টা করছে টু ফিল দেমসেলফ, নিজেদের ভরাট করতে, পরিপূর্ণ করতে, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পথে। কত সুন্দর সহজ
সরল ইংলিশ, বাট নোবডি ইজ সাকসেসফুল। কিন্তু কেউই কিন্তু নিজেকে ভরাট করতে, নিজেকে পরিপূর্ণ করতে সফল হচ্ছে না। ইউটিউব দেখছে, গুগল দেখছে, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, ইচ অ্যান্ড এভরিথিং মানুষের হাতের নাগালে, কিন্তু তবুও মানুষের ভিতর কিছু একটা যেন মিসিং। স্যারের মতে এটা হচ্ছে ডিসকানেকশন ফ্রম দ্য নেচার, সেপারেশন ফ্রম দ্য nature. The only way is love and compassion. To feel some kind of a connection with others, that could be people, animals, and this entire universe. To feel one with the whole, deep within. If that happens, then that void disappears. Because in reality, there is no void within. The center point of that void is this separate self. বলেছে দ্য অনলি ওয়ে ইজ লাভ অ্যান্ড কম্প্যাশন। দ্য অনলি ওয়ে, একমাত্র পথ ইজ হয়, কি হয় একমাত্র পথ? লাভ, ভালোবাসা, অ্যান্ড কম্প্যাশন। কম্প্যাশন মানে সমানুভূতি। ধরুন কেউ কষ্ট পেলে সেই কষ্টটা যেন আমার ভেতরে অনুভূত হয়, আমার ভেতরে করুণা, একটা সিম্প্যাথি, একটা মানে তার জন্য যেন আমি ফিল করি, তার কষ্টটাকে আমি যেন নিজের ভেতরে অনুভব করি। তাহলে এই যে ফিলিং অফ সেপারেশন বা ফিলিং অফ এমটিনেস, সেটা কিন্তু আমাদের ভেতর থেকে দূরীভূত হবে। এই কানেকশন, টু ফিল সাম কাইন্ড অফ কানেকশন উইথ দ্য ইউনিভার্স, টু ফিল সাম কাইন্ড অফ কানেকশন, টু ফিল মানে অনুভব করা, সাম কানেকশন কিছু একটা সংযোগ, কানেকশন মানে একটা সংযোগ উইথ আদার্স, অন্যের সঙ্গে। দ্যাট কুড বি পিপল, যেটা মানুষের সঙ্গে মানুষের সংযোগ হতে পারে, অ্যানিমেলস হতে পারে, আপনি কুকুর, বিড়াল, পশু পাখি, যারা প্রকৃতির জীব, তাদেরকে ভালোবাসতে পারেন, তাহলেও কিন্তু আপনার এই ফিলিং অফ সেপারেশন বা এমটিনেসের অনুভূতিটা, একটা শূন্য শূন্য ভাব, একটা মিসিং মিসিং ভাবটা থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন। তারপরে দেখুন বলেছে উইথ দ্য এন্টায়ার ইউনিভার্স, সবচেয়ে দামি কথা, এন্টায়ার ইউনিভার্স, সারা বিশ্বের সঙ্গে আপনি নিজেকে এক করুন, সারা বিশ্বের সঙ্গে ভেতরে আপনি নিজেকে মিলিয়ে দিন, নিজেকে বিলিয়ে দিন, তাহলে কিন্তু আপনি এই গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও যে একটা ফিলিং অফ মিসিং, সেই ব্যাপারটা কিন্তু আপনার ভেতরে আসবে না। Animals don't suffer. They suffer physically, but they never suffer psychologically. That means if they're feeling hungry and they get their food, they are at ease. They just relax, lie down, and they're happy. Yes. They're content. But that doesn't happen with us. We think that, okay, if I get that dream job of mine, and if I get this car or this house or whatever, then I'll be happy. But that happens and still there is something missing. অ্যানিমালস ডোন্ট সাফার। অ্যানিমেলস বা জীবজন্তু এরা কিন্তু কষ্ট পায় না আমাদের মতো, সাইকোলজিক্যাল কষ্ট পায় না। দে সাফার ফিজিক্যালি, একমাত্র তারা খিদে পেলে কষ্টটা অনুভব করছে, কিন্তু আমাদের মতো এই মানসিক কষ্টটা কিন্তু তাদের নেই। বলেছেন বাট দে নেভার সাফার সাইকোলজিক্যালি, তারা কিন্তু কখনোই সাফার মানে ভোগা, মানে কষ্ট পাওয়া, সাফার হচ্ছে করা ভার্ব, সাইকোলজি মানে মনস্তাত্ত্বিকভাবে আমাদের যে মনের কষ্ট, সেই মনের কষ্টটা কিন্তু জীবজন্তুদের ভেতরে নেই। কেন নেই? তার কারণও বলেছেন তারা সম্ভবত, স্যার বলেছেন যে জীবজন্তুরা এরা প্রকৃতির সঙ্গে কানেক্টেড, সেই জন্য না ওদের ভিতর ফিলিং অফ সেপারেশনটা আসে না, ফিলিং অফ এমটিনেসটা নেই, আর ওদের খিদের অনুভূতিটাই তীব্র। খিদেটা পরিপূরণ হলে ওদের আর মানসিক কষ্ট নেই। তারপরে কি বলেছে দেখুন, ইফ দে গেট দেয়ার ফুড, যদি তারা তাদের খাবার পায়, দে আর অ্যাট ইজ, তারা একদম স্বচ্ছন্দ বোধ করে, দে জাস্ট রিল্যাক্সড, তারা একদম আরামে থাকে, লাই ডাউন শুয়ে থাকে, অ্যান্ড দে আর হ্যাপি, কন্টেন্টেড। বাট দ্যাট ডাজ নট হ্যাপেন উইথ আস, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে কিছুতেই হবে না। উই থিঙ্ক দ্যাট ওকে, ইফ উই গেট দ্যাট ড্রিম জব অফ মাইন্ড, যদি আমি আমার স্বপ্নের চাকরিটা পাই, ইফ উই গেট দিস, এটা পেলাম, দিস কার, এই বাড়িটা, দিস হাউস, এটা পেলাম, অর হোয়াট এভার, যা কিছু পেলাম, দেন আই উইল বি হ্যাপি, কিন্তু ওইটা পাওয়ার পরে আমি সুখী। আমি একটা আইফোন কিনবো, আইফোনটা কেনার পরে আমি সুখী হব। আমি একটা গাড়ি কিনবো, গাড়িটা কেনার পরে আমি সুখী হব। আমি একটা ভালো বাড়ি করব, বাড়িটা করার পরে আমি সুখী হব। কিন্তু দেখা যাচ্ছে সেই সুখটা কিন্তু বাড়িটা করা হয়ে যাওয়ার পরে, গাড়িটার চাবি আপনার হাতে আসার পরে, সেই সুখটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকছে না। So we need to ask this question, okay, who is discontent? Is it because animals are connected with this universe, with the nature, and we are disconnected? Is it one of the reasons? What disconnects us from the whole? Am I actually separate from the whole? Are you separate from nature? If I take all the elements of nature out of your body, where are you? What are you? We are disconnected, we are isolated from the nature, from the entire universe, from the world, from the people around us. আমরা প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন মানসিকভাবে, সেই জন্যই কিন্তু আমাদের ভেতরে কষ্ট পাই মানসিকভাবে। সব কিছু পাওয়ার পরেও মনে হয় যেন কিছু পাইনি। আমরা অন্যকে দেখাই যে আমরা ভালো আছি, কিন্তু আমরা ভেতরে ভালো
নেই। কারণটা এটাই যে আমরা নেচার থেকে, নেচার তো 5টা এলিমেন্টে তৈরি, অগ্নি, জল, বায়ু, মাটি, আকাশ। এই 5টা থেকে আমরা ক্রমশ ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, তাই আমাদের খারাপ লাগা ক্রমশ অ্যারাইজ করছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেন্স অফ সেপারেশন, বিচ্ছিন্নতার অনুভূতি অ্যাকিউট হয়ে উঠছে, তীব্র হয়ে উঠছে। দেখুন, অ্যাকিউট হয়ে উঠছে, এই কথাগুলো যাই বলছি না কেন সবই কিন্তু ভার্ব, অর্থাৎ ভার্ব দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করা যায়। করা ভার্ব, হওয়া ভার্ব, থাকা ভার্ব। Love means to connect, to be one with the whole. Then there is a sense of gratitude within, and out of that gratitude comes this feeling of happiness or bliss or satisfaction. And now that void is not there anywhere, because I'm not separate from the whole. I am the whole. This whole universe is in me. It's not me versus the universe. That's how most people operate. Yes. Me versus the world. Then I am the world. I am the whole. Then nothing can separate me from you. Whether our attires are different, whether our religions are different, our countries are different, no matter how different we look from each other, but we are one. লাভ, ভালোবাসতে বলছেন। দেখুন, এই লাভ কথাটাও কিন্তু একটা ভার। লাভ মানে ভালোবাসা। ভালোবাসা একটা কাজ, যে কাজটা আপনি করলে আপনার সেন্স অফ সেপারেশন, সেন্স অফ এমটিনেস, সেন্স অফ ভয়েড থেকে আপনি মুক্তি পাবেন। লাভ মিন্স টু কানেক্ট। লাভ মিন্স, ভালোবাসা মানে কি? ভালোবাসা থেকে মুক্তি পাবো, এবার ভালোবাসাকে এক্সপ্লেন করতে হবে। স্যার বলছেন লাভ মিন্স টু কানেক্ট। ভালো যখন আপনি কাউকে বাসছেন, তার সঙ্গে আপনি ভেতরের দিক থেকে কানেক্টেড হয়ে গেলেন। ওই ব্রিজ, ওই কানেকশানের ব্রিজটাই আপনাকে আপনার এমটিনেস বা ভয়েড, শূন্যতা থেকে রেহাই দেবে। টু বি ওয়ান উইথ দ্য হোল, সবার সঙ্গে, পৃথিবীর সবার সঙ্গে আপনি এক হয়ে যান। সবাইকে নিজের ভেতরে অনুভব করুন এবং সবার ভিতরে নিজেকে দেখা শুরু করুন। দেন যদি আমরা, যখন আমরা অন্যের সঙ্গে নিজেকে কানেক্টেড করতে পারবো, যখন টু বি ওয়ান উইথ দ্য হোল, যখন আমরা সারা পৃথিবীর সঙ্গে নিজেকে এক করে দেখতে পারবো, তখন কী হবে? দেন দেয়ার ইজ এ সেন্স অফ গ্র্যাটিটিউড। তখন আমাদের ভেতরে না মনে হবে যে ঈশ্বর আমাকে যা দিয়েছেন, এনাফ দিয়েছেন। আমি এই যা আছে তার ভেতরে নিজেকে কতটুকু ভালো রাখবো এবং সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করবো। আমি যদি এরকম বলি, দেখুন স্যারের কথাটা মূল বক্তব্য, সবার ভালো করো ভগবান, যদি আমি এটা বলি, তাহলে সবার ভিতর কিন্তু আমি নিজেও পড়ছি। সেন্স অফ গ্র্যাটিটিউড উইদিন, তখন ভেতরের দিক থেকে একটা কৃতজ্ঞতার বোধ আসে। তখন নেই হতাশার ভাব বা হুতাশের দলে তখন আপনি পড়বেন না। তখন কি হবে? আউট অফ দ্যাট গ্র্যাটিটিউড, ওই কৃতজ্ঞতার থেকে, ঈশ্বর বা আপনার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার থেকে আপনি কি বলবেন? কামস দ্য ফিলিং অফ হ্যাপিনেস। কামস, এই কামস কিন্তু আপনার করা ভার্ব বন্ধু। কামস দ্য ফিলিং অফ হ্যাপিনেস। কি আসে? ফিলিং অফ হ্যাপিনেস, সুখের অনুভূতি, অফ ব্লিস, একটা মনে হচ্ছে আশীর্বাদের অনুভূতি, ঈশ্বরের দ্বারা আমি আশীর্বাদ প্রাপ্ত, এরকম একটা অনুভূতি নিজের ভেতরে আসে। স্যাটিসফ্যাকশন আসে, একটা সন্তুষ্টি আসে। অ্যান্ড নাও দ্যাট ভয়েড ইজ নট দেয়ার এনিহোয়ার। অ্যান্ড নাও, এখন, দ্যাট ভয়েড, ওই শূন্যতা, যে শূন্যতার জন্য পৃথিবীর অনেকেই কষ্ট পান, ওই প্যারিসবাসী ভদ্রলোকও কষ্ট পেয়েছিলেন বলেই স্যারকে কোশ্চেনটা রেখেছিলেন। তা ওই শূন্যতা ইজ নট, ইজ হওয়া ভার্ব, নট দেয়ার এনিহোয়ার, সেই শূন্যতা কিন্তু এখন আর আপনি কখনো কোথাও দেখতে পাবেন না। কারণ আপনি আপনার স্রষ্টার সঙ্গে কানেকশন তৈরি করেছেন। আপনার স্রষ্টা 800 কোটি মানুষকে তৈরি করেছে, আপনি স্রষ্টার সঙ্গে ব্রিজ তৈরি করেছেন, কানেকশনের ব্রিজ। স্রষ্টা আপনাকে 800 কোটির সঙ্গে মিলিত করে দিল। যে এখনকার যে ওয়ার্ল্ড যেভাবে চলছে, সেটা হচ্ছে মি ভার্সেস দ্য ইউনিভার্স। দেখুন কি সুন্দর বলেছে, মি মানে আমি, অ্যান্ড দ্য ভার্সেস মানে বনাম, দ্য ইউনিভার্স মানে বিশ্ব। অর্থাৎ আমি এই পৃথিবীতে, মানে আমার বিরুদ্ধ শক্তি হচ্ছে এই ইউনিভার্সটা, এইভাবে চলছে। তাই কি সুন্দর বলছে, দ্যাট ইজ হাউ মোস্ট পিপল অপারেট। দ্যাট ইজ হাউ, ইজটা কিন্তু ভার্ব। দ্যাট মানে যেটা, ইজ মানে হয়, হয় মানে হওয়া ভার্ব, হাউ মানে যেভাবে, মোস্ট পিপল অপারেট, বেশিরভাগ মানুষ অপারেট করেন। অপারেট মানে পরিচালনা করেন নিজেদেরকে। কিভাবে পরিচালনা করেন? মি ভার্সেস দ্য ওয়ার্ল্ড, আমি এবং আমার বিরুদ্ধ শক্তি এই পৃথিবী। কিন্তু আপনি যদি এরম ভাবেন যে আমি এবং আমার পরিপূরক শক্তি এই পৃথিবী, আমার পরিপূরক শক্তি এই ইউনিভার্স, তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন না। আই অ্যাম দ্য ওয়ার্ল্ড, স্যার বলেছেন অ্যাম। দেখুন, অ্যামটা হচ্ছে হওয়া ভার্ব। আই অ্যাম দ্য হোল, আমি এই সম্পূর্ণ সৃষ্টিটা আমার ভেতরে আছে এবং এই সৃষ্টির আমি অবিচ্ছেদ্য অংশ। দেন নাথিং ক্যান সেপারেট মি ফ্রম ইউ, অর্থাৎ একজন থেকে তখন কিন্তু অন্যরা পৃথক ভাবা যায় না। ওয়েদার আওয়ার অ্যাটায়ার্স আর ডিফারেন্ট। অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক,
ক্লোথ আর ডিফারেন্ট, আর মানে হওয়া ভার, ওই যে আর আমাদের পোশাক আলাদা হতে পারে, আওয়ার রিলিজিয়ান্স আর ডিফারেন্ট, আমাদের ধর্ম আলাদা হতে পারে। ধরুন আমি হিন্দু ধর্মের, অন্যজন মুসলিম ধর্মের হতে পারেন, আর কেউ খ্রিস্টান ধর্মের হতে পারেন, শিখ, জৈন, পার্সি, যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু আমাদের ভেতরকার এলিমেন্ট তো এক। আমরা তো একই স্রষ্টার বিভিন্ন রকম সৃষ্টি, আমাদের স্রষ্টা তো একজনই। আমরা যে আমাদের চিমটি কাটলে আমরা কষ্ট পাই, আমাদের ভেতরের সবার রক্তের রং লাল। তারপরে বলেছে ওয়েদার আওয়ার রিলিজিয়ান্স আর ডিফারেন্ট, বলেছি আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের পোশাক আলাদা হতে পারে, আওয়ার কান্ট্রিজ আর ডিফারেন্ট, আমাদের দেশ আলাদা হতে পারে। আমি জন্মসূত্রে, আমি তো সিলেক্ট করিনি দেশকে, আমি জন্মসূত্রে ইন্ডিয়ান, তার জন্য আমি গর্বিত যে আমাদের দেশে সব রকমের মানুষরা কিন্তু বাস করতে পারেন। আমেরিকা, প্যারিস, এই বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু বসবাস করতে পারেন। নো ম্যাটার হাউ ডিফারেন্ট উই লুক ফ্রম ইচ আদার, এটাও কোনো ব্যাপার না যে আমরা দেখতে কার থেকে কত আলাদা। আমার গায়ের রং হয়তো ব্রাউন কালার হতে পারে, কারো গায়ের রং হোয়াইট হতে পারেন, কেউ হতে পারেন ব্ল্যাক, গায়ের রং একটু কালো, আমরা কৃষ্ণাঙ্গ বলি, শ্বেতাঙ্গ বলি, যাই বলুন না কেন, আমাদের ভেতরকার ফিলিংগুলো তো এক। আমাদের এলিমেন্ট, আমাদের যে তৈরি যে উপাদানগুলোতে, সেগুলো তো সবারই এক। লুক ফ্রম ইচ আদার, তারপরে বলেছে বাট উই আর ওয়ান, আমরা একে অপরের থেকে দেখতে আলাদা হতে পারি, বাট উই আর ওয়ান, কিন্তু আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি। To be disconnected is suffering, and to connect is bliss. টু বি ডিসকানেক্টেড ইজ সাফারিং, টু বি ডিসকানেক্টেড, বিচ্ছিন্ন হওয়া, কিসের থেকে? ফ্রম দ্য এন্টায়ার ইউনিভার্স, সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন হওয়া, ফ্রম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হওয়া, ফ্রম দ্য নেচার, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া, ইজ সাফারিং, ভোগান্তি। বা ভোগান্তিকে ওই বলেছে, ভোগান্তি হচ্ছে এমটিনেস, ভোগান্তি হচ্ছে ভয়েড, ভোগান্তি হচ্ছে সেপারেশন, ভোগান্তি হচ্ছে ডিসকানেকশন। টু বি ডিসকানেক্ট ইজ সাফারিং অ্যান্ড টু কানেক্ট ইজ ব্লেস। টু কানেক্ট ইজ মানে অন্যের সঙ্গে নিজেকে আমি যখন কানেক্ট করব, সংযোগ করব, তার জায়গায় নিজেকে রাখবো, এবং আমার জায়গায়ও যদি সে নিজেকে ভেবে আমার সঙ্গে আচরণ করে, তাহলে কিন্তু আমাদের এই সেন্স অফ সেপারেশন বা এমটিনেসটা থেকে আমরা মুক্তি পাবো। লাস্টে একটা সুন্দর কথা লিখেছেন, তা বলেছে দ্য হ্যাপিনেস ইজ নট বেসড অন হোয়াট ইউ হ্যাভ, সুখ বেস মানে ভিত্তি করে নেই হোয়াট ইউ হ্যাভ, আপনার কি আছে, আপনার কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, কত সম্পত্তি আছে, কত গোল্ড আছে, কত ডায়মন্ড আছে, সেটা দিয়ে আপনার সুখ বিচার্য হবে না। ইটস অ্যাবাউট হু ইউ আর, এটা কি দিয়ে বিচার হবে? হু ইউ আর, আপনি কে, আপনার যে কানেকশন উইথ দ্য এন্টায়ার ইউনিভার্স, সেটা দিয়ে আপনি কতটা সুখী থাকবেন সেটা বিচার হবে। সকলে ভালো থাকবেন বন্ধু। এই টাইপের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস টু অল।